হাই গাইস, তো আমি অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে খুবই গরম পড়েছে, তো যাই হোক, তো এখন আমি বানাবো রিলস। তো সেটার জন্য আমি একটু রেডি হব, তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই আমি কি পরবো। তো মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, আমি করিনি গাইস, আমার বোনের ড্রেস। তো যাই হোক, তো এই তো এটা, দাঁড়াও আমি তোমাদের দেখাই। তো আমি এটাই পরবো। তো দাঁড়াও ড্রেসটা পরে নিই, তারপর তোমাদের সাথে দেখা। তো গাইস, আমি আর ফ্যানটা অফ করে থাকতে পারলাম না, তো তোমরা একটু সাউন্ডটা ম্যানেজ করে নিও। তো যাই হোক, তো এখন আমি আমার 2 মিনিটের মেকআপ করতে চলেছি। আর এই যে আমি এটা পরে নিয়েছি, কেমন লাগছে আমায়? এখন আমি ফার্স্টে, যেহেতু এত গরম, তাই জন্য একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য গাইস ফ্যানটা অফ করছিলাম, এতটা গরম লাগছিল, আমি পুরো ঘেমে গেছি। তাই জন্য আমি আর পারলাম না ফ্যান অফ করে ভিডিও করতে, সরি। তো গাইজ, এখানে আমার ভয়েসটা অফ করে দিতে হয়েছে, কেন কি আমাদের বাড়ির পাশে এত ব্যাং ডাকাডাকি করে, কি আর বলবো। তো যাই হোক, আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম গাইজ, তো তখন আমি মানে ভিডিওটার সাউন্ড একবারও শুনিও নি, তো শুনলে যাই হোক বুঝতে পারতাম, তো তখনই একটু ম্যানেজ করে নিতাম। যাই হোক, আর জানলাটাও খোলা ছিল, তো তাই জন্য আরও এত জোরে সাউন্ড হচ্ছিলো। এখন আমার কষ্ট লাগছে খুবই ভয়েস ওভার দিতে। তো যাই হোক, তো এখানে আমি তারপরে আমার মেকআপ স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে তো দেখতেই পেলে আমি কম্প্যাক্ট ইউজ করেছিলাম। তো তারপর এখানে আমি একটা সুইস বিউটির প্যালেট থেকে একটু ব্লাশ অ্যাপ্লাই করছিলাম। তো আমার ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে, তো তাই জন্যেই। আর এখানে আমি একটু বেশি মানে দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, সেটাকে আবার একটু ব্লেন্ডও করে দিচ্ছি। তো ব্লেন্ড করার পরেও ঠিক হচ্ছিল না, তাই জন্য আমি একটু কম্প্যাক্ট দিয়ে ঠিক করে দিলাম। এত গরম পড়েছে গাইজ, আজকে আমার ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে আমি গরমে ঘেমে যাচ্ছি। আর এখানে আমি কত কিছু বলে যাচ্ছিলাম জানি না, যাই হোক। তো তারপর এখানে আমি দেখো আইলাইনার পরে নিয়েছিলাম অফ ক্যামেরায়, মানে আমি অফ ক্যামেরায় পরিনি, আমি অন ক্যামেরায় পরেছিলাম, কিন্তু সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে, কি আর বলবো, কিছু বলার নেই। তো তারপর এখানে আমি এটাই বলছিলাম যে দুটো আইলাইনার ডিফারেন্ট হয়েছে, কেন কি মানে এক সাইডেরটা দেখে বোঝাই যাচ্ছে একটু মানে বেশি একটু মোটা হয়ে গেছিলো আর একটা চিকন। তো আমি সেটাই বলছিলাম যে আমি আর এটা কিছু করব না, করলে এখন খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তো তারপর এখানে আমি একটা মারুন কালারের লিপস্টিক পরছিলাম। তো সেটা ক্যামেরাতে রেড রেড লাগছিল, তো সেটাই আমি বলছিলাম যে আমি লিপস্টিকটা পরছি মারুন কালার আর এখানে রেড লাগছে। তো যাই হোক, তো লিপস্টিকটা পরে নিই আমি। তো এই যে ফাইনালি আমার লিপস্টিক পরা কমপ্লিট। তারপর আমি একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানে কত সুন্দর লাগছে মেকআপটা। তো তোমরা কমেন্ট করে জানিও মেকআপটা কেমন হয়েছে, মানে সরি আমার 2 মিনিটের মেকআপ। তো এরকম কারা কারা এরকম করো আমার মতো, আমি তো এমনই করি, কিন্তু আমি কালকে মাস্কারা পরতে ভুলে গেছিলাম, তাই জন্য ল্যাশগুলো কেমন লাগছে এখন ভিডিওতে দেখে মানে বোঝা যাচ্ছে, এখন আমার মনে পড়লো। যাই হোক গাইজ, তো লুকটা কেমন হয়েছে, লুক কিসের বলছি আমি, যাই হোক মানে আমাকে কেমন লাগছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে এটাই ছিল আমার ফাইনাল লুক। তো টিলস বানানোর পর আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে, তো যাই হোক তাও আমি পোজ দিয়ে যাচ্ছিলাম। তো গাইজ, লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার রিলস বানানো কমপ্লিট, আর এই ড্রেসটা কেমন সেটাও বলো।
তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। আর আমার মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো গাইস তোমরা দেখছো আমার মেকআপ করা, তো এখন আমি এটা রিমুভ করবো, যেহেতু এখন ঘুমাতে যাবো তাই জন্য। তো আমাকে ওয়াইপস নিয়ে নিচ্ছি, ফার্স্টে ফেলে দিই। মেকআপটা করতে তো ভালোই লাগে গাইস, কিন্তু আর রিমুভ করার সময় ভালো লাগে না। তো মেকআপটা তো রিমুভ করা হয়ে গেছে, তো এবার আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসি, দাঁড়াও। তো আমি তো ফেসটা ক্লিন করে নিয়েছি, এবার একটু টোনার অ্যাপ্লাই করবো, যেহেতু আমি তো মেকআপ করেছিলাম হালকা, তাই। তো গাইজ আমি একটা ভিডিওতে দেখেছিলাম রাতে নিভিয়া ক্রিম লাগিয়ে ঘুমালে স্কিনে গ্লো আসে সকালে, তো যাই হোক, তো তারপর থেকে আমি লাগাই আর আমার সত্যি হয়ে এসছে। তো এখন আমি নিভিয়া ক্রিমই লাগাবো। যাই হোক, টাটা।